বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে বাংলাদেশের ভূ প্রকৃতি এবং জলবায়ু নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা মন দিয়ে দেখতে থাকুন পুরো আয়োজনটি। বাংলাদেশের সর্বপশ্চিমের স্থান কোনটি? বাংলাদেশের সর্বপশ্চিমের স্থান হচ্ছে মনাকষা। বাংলাদেশের উত্তর পূর্ব কোণের উপজেলা কোনটি? বাংলাদেশের উত্তর পূর্ব কোণের উপজেলা হচ্ছে জাকিগঞ্জ। বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণের উপজেলা কোনটি? বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণের এক উপজেলা হচ্ছে টেকনাফ। বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি? বাংলাদেশের বৃহত্তম বিভাগ হচ্ছে চট্টগ্রাম। আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম মেট্রোপলিটন থানা কোনটি? আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম মেট্রোপলিটন থানা হচ্ছে ওয়ারী, ঢাকার ওয়ারী। বাংলাদেশের দক্ষিণে ভারতের যে প্রদেশ রয়েছে সেটি হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। বাংলাদেশের সীমান্ত রয়েছে কয়টি? বাংলাদেশের সীমান্ত রয়েছে হচ্ছে দুইটি। ভারত এবং মিয়ানমারের সাথে সীমান্ত রয়েছে। বাংলাদেশের সীমান্ত রয়েছে দুইটি। বাংলাদেশের সমুদ্র উপকূল থেকে জলসীমার দৈর্ঘ্য কত? বাংলাদেশের সমুদ্র উপকূল থেকে জলসীমার দৈর্ঘ্য হচ্ছে 711 কিলোমিটার। বাংলাদেশের একমাত্র যে জেলাটির সাথে ভারত এবং মিয়ানমারের সীমানা রয়েছে, বাংলাদেশের একমাত্র রাঙ্গামাটি জেলার সাথে ভারত এবং মিয়ানমারের সীমানা রয়েছে। বাংলাদেশের সীমান্তবর্তী যে জেলার সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই। বাংলাদেশের সীমান্তবর্তী বান্দরবান এবং কক্সবাজার জেলার সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রের সীমা কত? বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রের সীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল। 1 নটিক্যাল মাইল সমান সমান কত? 1 নটিক্যাল মাইল সমান সমান 1.853 কিলোমিটার। 3 বিঘা করিডোরের মাপ বা আয়তন কত? 3 বিঘা করিডোরের মাপ বা আয়তন হচ্ছে 178 মিটার ইন্টু 85 মিটার। দক্ষিণ তালপট্টি দ্বীপটি কবে আবিষ্কৃত হয়? 1970 সালে দক্ষিণ তালপট্টি দ্বীপটি আবিষ্কৃত হয়। দক্ষিণ তালপট্টি দ্বীপের ভারতীয় নাম কি? দক্ষিণ তালপট্টি দ্বীপের ভারতীয় নাম হচ্ছে পূর্বাশা বা নিউমুর। মশালডাঙ্গা ছিটমহলটি কোথায় অবস্থিত ছিল? কুড়িগ্রামে অবস্থিত। বেড়ুবাড়ি বাংলাদেশের যে জেলায় অবস্থিত? বেড়ুবাড়ি হচ্ছে বাংলাদেশের পঞ্চগড় জেলায় অবস্থিত। ঢাকার প্রতিবাদ স্থান কি? ঢাকার প্রতিবাদ স্থান হচ্ছে চিলের নিকট প্রশান্ত মহাসাগর। ঢাকার প্রতিবাদ স্থান মানে পৃথিবীটা হচ্ছে গোল। ঢাকার উপর থেকে যদি মাটির 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 নিচ দিয়ে যদি খুঁড়তে 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 চলে যাওয়া হয়, তাহলে চিলির নিকট প্রশান্ত মহাসাগরে থেকে আর কি ফুঁড়ে উঠবে। এটা হচ্ছে প্রতিবাদের স্থান, মানে উল্টো যে স্থানটা, এটুক বুঝাচ্ছে। আর একটু ব্যাখ্যা করে বলি। এটা হচ্ছে মাটির নিচে কি আছে? মাটির নিচে আছে হচ্ছে পানি, পানির নিচে আবার মাটি, আবার এরপরে হচ্ছে শিলা, আগ্নেয় শিলা, পাললিক শিলা, তারপরে হচ্ছে রূপান্তরিত শিলা, তারপরে হচ্ছে একটা পর্যায়ে যে হচ্ছে কুড়িবিন্দু, যেটাকে বলা হয় কুড়িবিন্দু বা আগুন ধরে নিতে পারেন। তারপরে কি? তারপরে আবার একটা পর্যায়ে যে হচ্ছে রূপান্তরিত শিলা, পাললিক শিলা, আগ্নেয় শিলা, তারপরে আবার হচ্ছে পানি, তারপরে হচ্ছে আবার মাটি, তারপরে হচ্ছে ওই চিলির নিকট প্রশান্ত মহাসাগর, ওই রকমের একটা জায়গা, চিলি একটা জায়গা এখানে পড়ছে। সুতরাং ঢাকার প্রতিবাদ স্থান হচ্ছে চিলির নিকট প্রশান্ত মহাসাগর। বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি? বাংলাদেশের উষ্ণতম মাস হচ্ছে এপ্রিল। বাংলাদেশের শীতলতম মাস কোনটি? বাংলাদেশের শীতলতম মাস হচ্ছে জানুয়ারি। বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি? বাংলাদেশের উষ্ণতম স্থান নাটোরের লালপুর। পরের প্রশ্ন, বাংলাদেশের উষ্ণতম জেলা কোনটি? বাংলাদেশের উষ্ণতম জেলা হচ্ছে রাজশাহী। ভূ উপগ্রহ কেন্দ্র কয়টি? ভূ উপগ্রহ কেন্দ্র হচ্ছে 4টি। বেতবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র স্থাপিত হয় হচ্ছে 1975 সালে বেতবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র স্থাপিত হয়। তালিবাবাদ ভূ উপগ্রহ কেন্দ্র কোথায় অবস্থিত? তালিবাবাদ ভূ উপগ্রহ কেন্দ্র অবস্থিত হচ্ছে গাজীপুরে। বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি? বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টি। উপকূল থেকে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত?
উপকূল থেকে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রের সীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল, আর উপকূল থেকে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল। বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে কোন রেখা? বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে কর্কট ক্রান্তি রেখা। বাংলাদেশের সর্বপশ্চিমের উপজেলা কোনটি? বাংলাদেশের সর্বপশ্চিমের উপজেলা হচ্ছে শিবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ হচ্ছে সর্বপশ্চিমের উপজেলা। বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের স্থান কোনটি? বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের স্থান হচ্ছে সেন্ট মার্টিন সেরাদ্বীপ। বালিশিরা ভ্যালি কোথায় অবস্থিত? বালিশিরা ভ্যালি অবস্থিত হচ্ছে মৌলভীবাজার জেলায়। বাংলাদেশের সর্বপূর্বের উপজেলা কোনটি? বাংলাদেশের সর্বপূর্বের উপজেলা হচ্ছে বান্দরবানের থানচি। বাংলাদেশের অবস্থান হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে। গারো পাহাড় কোথায় অবস্থিত? গারো পাহাড় অবস্থিত হচ্ছে গাবড়ো পাহাড় যে জেলায় অবস্থিত। গারো পাহাড় হচ্ছে ময়মনসিংহ জেলায় অবস্থিত। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙামাটি। বাংলাদেশের সবচেয়ে উত্তরের স্থান কোনটি? বাংলাদেশের সবচেয়ে উত্তরের স্থান হচ্ছে বাংলাবান্ধা, তেঁতুলিয়া এবং পঞ্চগড়। এগুলোই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উত্তরের স্থান। দহগ্রাম ছিটমহল যে জেলায় অবস্থিত? দহগ্রাম ছিটমহল হচ্ছে লালমনিরহাট জেলায় অবস্থিত। বাংলাদেশের পাহাড় শ্রেণী যে ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ? বাংলাদেশের পাহাড় শ্রেণী হচ্ছে টারশিয়ারি যুগের ভূমিরূপ। বাংলাদেশের লাগা উত্তরে অবস্থিত ভারতের পশ্চিমবঙ্গ মানে বাংলাদেশের লাগা উত্তরে ভারতের কোন রাজ্যগুলো অবস্থিত? বাংলাদেশের লাগা উত্তরে অবস্থিত পশ্চিমবঙ্গ, মেঘালয় এবং আসাম এগুলো অবস্থিত। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত? বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে 4156 কিলোমিটার বা 5138 কিলোমিটার। বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে 271 কিলোমিটার। 271 কিলোমিটার বা 280 কিলোমিটার। এখানে বোঝাচ্ছে এটা হচ্ছে জল এবং স্থল মিলে 5138, আর শুধু স্থল হচ্ছে 4156। বাংলাদেশের মিয়ানমারের সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে 271 বা 280। বাংলাদেশের সীমানা থেকে ফারাক্কাবাদের দৈর্ঘ্য কত? ফারাক্কাবাদের দূরত্ব কত? বাংলাদেশের সীমানা থেকে ফারাক্কাবাদের দূরত্ব হচ্ছে 16.5 কিলোমিটার। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের আয়োজনগুলি যদি আপনি প্রতিদিন দেখেন, প্রতিদিন কিছু কিছু ভিডিও আপলোড হচ্ছে, প্রতিদিনের ভিডিওগুলো যদি আপনি দেখেন তাহলেও আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে, একটা ভালো আইডিয়া আপনার হয়ে যাবে। আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন, আর অযথা সময় নষ্ট করবেন না। অযথা ফানি ভিডিও দেখে অনেকে সময় নষ্ট করেন। অযথা সময় নষ্ট না করে নিজের জীবন গঠন করার জন্য যে ভিডিওগুলো প্রয়োজন এগুলো দেখুন। নিজের জীবন কি গড়ে তুলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।